প্রিয় পরিবার আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ রবিবার, ঘড়ির কাঁটায় এখন 11:30। ব্রেকফাস্টে একটু স্পেশাল বানিয়েছি, স্পেশাল মানুষদের জন্য। মুড়ি খেতে সবাই ভীষণ ভালোবাসে, তাই বাঙালির প্রিয় খাবার মুড়ি, কুমড়ো আলুর তরকারি, শসা, পেঁয়াজ, বাদাম ভাজা, তেলে ভাজা এইসব থাকছে ব্রেকফাস্টে। সবাই তৃপ্তি করে খাওয়া দেখে মনটা আমার বেজায় খুশি। বলো সেথায় সেথায় যাব, বলো সেথায় যাব, আগে বলো। মনে আছে রাখাল ছেলে কবিতা? না বাবা, আর আমাকে আর মনে করার নেই কিছু, আমার কিছু মেমারিতে নেই। তোমার মেমারিতে কি আছে? তোমার মেমারিতে তাহলে কি আছে? তোমার 0 GB মেমারি হয়ে গেছে। সত্যি তাই, তাই না? হ্যাঁ, মুস্কাইতে বাপির কাছ থেকে আমি বলেছি তুমি আমাকে মিস করবে না, লিখে দাও লিখে দাও কি রান্না হবে। আচ্ছা তুমি কবে এলে বলো তো? 5-6 দিন হয়ে যাবে না? হ্যাঁ, 5-6 দিনের বেশি হবে। বেশি হবে না? 1 সপ্তাহ। 5-6 দিন আর 1 সপ্তাহে কত ফারাক? 7 দিনে 1 সপ্তাহ, 5-6 দিন 7 দিনে 1 দিন বাড়ানো। আচ্ছা আচ্ছা। আর আজকে কি তোমার হয়েছে ব্রেকফাস্ট? কি ব্রেকফাস্ট হয়েছে? ব্রেকফাস্ট আমার খাওয়া হয়ে গেল বলে ব্রেকফাস্ট। দুপুরের খাওয়া খেয়ে নিয়েছো? দুপুরের খাওয়া খেলাম না। কি খেলে আজকে? আমাকে তো মুখ দিয়ে দিলি পরোটা। পরোটা আর কি? পরোটার আলু চচ্চড়ি খেয়ে নিয়েছো তাহলে? আর কিছু খাবে না? মিষ্টি দিয়েছিস, গোল গোল মিষ্টি খেয়েছো? ঠিক আছে তাহলে, আর আজ আমি খাবে না। তাহলে অন্তু বিছানা করে দেবে নাকি ঘরেতে? ওই ঘরে শোবে তো। এখন করছি লাঞ্চের জোগাড়। এতক্ষণ ধরে মায়ের সাথে একটু খুনসুটি চলছিল সবাই মিলে। মায়ের এখন খুব বড় একটা সমস্যা হচ্ছে, সব কিছুই দেখছি ভুলে যাচ্ছে, স্পেসিফিক কিছু জিনিস ছাড়া বা ঘটনা ছাড়া। এটা নিয়ে মা নিজে এবং আমরা সবাই নাতি সমস্ত আবদার চলে যাচ্ছে দাদু আর ঠাম্মির কাছে। সমস্ত নাতি নাতনি দাদু ঠাকুমাকে পেলে সব আবদার পূরণ করতে চায়, আর এনারা তো সবসময় তথাস্তু করেই থাকেন। ব্যাস, আর পায় কি এদেরকে মজা দেখতে দেখতে আমি ভাতটা বসিয়ে দিতে চলে এলাম, কারণ এদের এখন খেলবার মেজাজ, খেলবার মুড। আর যখন ঠাম্মিকে কাছে পেয়েছে তখন নাতিকেও আর পায়। চলো সব কিছু আবদার পূরণ করো আমার। এই ফাঁকে ভাত আর মুগ ডালটা ভাজতে বসিয়ে দিলাম। আর মুগ ডালটা ভাজতে ভাজতে ভাবছি ওরা কি করছে, একবার টুক করে গিয়ে আমি দেখে আসি। এখানে নাতি দিদি আর এখন মাথা খারাপ করছে। কি হয়েছে গো মা? ওই দেখো না কি হয়েছে? হায়, তুমি ওকে পেরে দিলে সব। তুমি এটা পেরে দিলে কেন ওকে এখন? আমাকে ওইটা চাইলো যে। ভগবান, তুই একটা ভালো মানুষকে ধরেছিস, যা বলবে তোকে তাই করে দেবে। দেখ, একটা ভালো মানুষ পেয়েছে, যা বলছে এখন করে দেবে। অতএব যা পারবে এখন করে নাও, চালিয়ে নাও, যা জোর করবার করে নাও। একটু পরে রেখে দিবি, তাহলে তোর মাকে বল, মা একটু বাদে রেখে দিবি। হ্যাঁ, তোমার দিদিয়া তোমাকে পেরে দিদি, তুমি আর কি করবে বলো বাবা? হ্যাঁ সত্যি তো, কতদিন পরে এখন নাতিকে দেখতে পেয়েছি। যা বলবে তাই করে দিতে হবে, যা বলবে তাই, যা বলবে তাই করে দিতে হবে। চলে আসবে এখানে, কি করবে? ওখানটায় মায়ের সঙ্গে কথা বলতে গিয়ে, মা দেখো তোমার সাথে কথা বলতে গিয়ে আমার সব ডাল পুড়ে গেছে। ওদিকে মজা দেখতে গিয়ে এদিকে আমার সাজা মিলে গেছে, ডাল পুড়ে গেছে। তো ডালটাকে ভালো করে ভেজে সেদ্ধ বসিয়ে দিলাম। আর আজ রবিবার হলেও রান্না বান্না হবে একেবারে সাদামাটা। ভাতটা হয়েই এসেছে, এবারে ফ্যানটা উল্টাবো। চলো আগে ভাতটার ফ্যানটা উল্টে। ডালটা কুকারে দিচ্ছি, কিন্তু আমার মন রয়েছে ছেলের দিকে। ছেলে আর ঠাম্মি কি খেলা করছে দেখলাম। ঠাম্মি একটু রেস্ট নিচ্ছে, দেখছে নাতি কি করছে। আর নাতিকে দিকে গাড়ি ঘোড়া সমস্ত কিছু তার বের করে খেলা চলছে।
কথা বলতে বলতে আমি লাউটাও দিয়ে দিলাম, কারণ আজকে লাউ দিয়েই ডান বানাবো। কালকে বাজার থেকে অনেক লাউ এনেছি, সেগুলো ব্যবহার করতে হবে তো, সেই জন্যে আমার এই প্রয়াস। আজকে পূর্ণিমা, মায়ের জন্য বানাচ্ছি, শুকনো খাবার খাবে যেহেতু, আলু ভাজা আর নিরামিষ, তাই কুমড়ো করলা ভাজা, ডাল, ভেন্ডি আলু দিয়ে পোস্ত। তবে আজকে কেন জানি না সব জিনিসই একটু পুড়ে পুড়ে যাচ্ছে। সবাই খাবার রেডি, উর্জকে খাবার দেব, খাওয়াও মোটামুটি এরপরে হয়ে যাবে। তো বাবা এত আচ্ছা, তোমাকে কে এইগুলো করতে বলেছে? আমি বলেছি? আরে কি আশ্চর্য, তুই বলবি তবে আমি করব। তোমাকে কে এই হাত দিয়ে নড়ে নড়ে এসব করতে বলেছে? তুমি যাও বাইরে গিয়ে বসো। বসে বসে কেউ ওরকম বসে থাকতে পারে? হ্যাঁ তুমি বসবে, যাও। না আমি বসে থাকতে এখানে যতদিন এসে একটু বসবে, মানা করলেও শুনবে না। আর না আমি আমার মতামত না, ওরকম বললে তো হবে না। যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ আমাদের কথা চালু রাখতে হবে আমাকে। তোমার হাত চালুই আছে, দেখো না এদিক ওদিক চারিদিকে নড়ছে। রাখতে হয়। মায়ের খাবার রেডি, পরোটা, আলু ভাজা আর আম। কাল বাজার থেকে মোট 7 কেজি আম এসেছে, তো সেই জন্য সবাইকে 1 পিস করে গোটা গোটা আম দিচ্ছি। আর ওখানে যেহেতু আমের দামটা একটু বেশি, আর আমাদের এখানে সেই তুলনায় অনেকটাই কম দাম, তো আমগুলোও বেশ টেস্টি। যেহেতু এখন ল্যাংড়া পাওয়া যাচ্ছে, এত সুন্দর আমগুলো হয়েছে, খুব মিষ্টি আর তেমনি গন্ধ, তো খেতে ভীষণ ভালো লাগছে। সেই জন্য সবাইকে একটা গোটা গোটা আম, যে যত ইচ্ছে খাও। ওইদিকে ঘড়ির কাঁটা বাজছে এখন 4:45 ছুঁই ছুঁই, এখনো খাওয়া দাওয়া হয়নি। সবাইকে খাইয়ে দাইয়ে এখন ঘরে পাঠিয়ে দিয়েছি, সবাই ঘুমোতে গেছে, কিন্তু আমি আর দেবনাথ এখনো বসে রয়েছি, কারণ ছেলে এখনো ঘুমোয়নি, কালকেও স্কুল আছে, তাদের তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে সেই জন্য। ভেবে উত্তর পেয়েছো? ভেবে উত্তর পেয়েছো? মনে পড়ছে? হরিদ্বার ঘুরে এলাম যে কালকে, গঙ্গা স্নান করে এলাম, আরতি দেখে এলাম, মনে পড়ছে উজ্জু তোমার? তুমি কোথায় আছো? কিছু বুঝতে পারছি না কোথায় আছি। তুই ঘুম থেকে উঠে সব পুরো অন্য দুনিয়ায় চলে গেছো নাকি? আমরা শ্বশুর বাড়ির অ্যাড্রেস চেঞ্জ করে দিচ্ছে। তাহলে তুমি কোথায় থাকো? তোমার বাপের বাড়ি কোথায়? তোমার শ্বশুর বাড়ি কোথায়? তোমার বাপের বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি ভুলে গেছে। দেখি এটা কে হয়? খা আম সন্দেশ দে, আমাকে একটু দে, আমি একটু কাঁঠাল খাবো যদিও। থ্যাংক ইউ। ভাই তুই ওইটা খাচ্ছিস, এইটা খা না বাবা। একটুখানি আবার হই হুল্লোড় করে দেখছি সন্ধে তো হয়ে গেছে। সন্ধে দেওয়ার আগে সমস্ত ঘর তোর আগে পরিষ্কার করে নিই। ঘর পরিষ্কার করে দুপুরের অল্প কটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম, যদিও এখন বেশিরভাগ বাসন মাই পরিষ্কার করছে। ব্যাস সন্ধে দিয়ে অনেকটাই কমে গেছে, বলে জাস্ট দেখলাম বেশ রাত হয়ে যাচ্ছে। কালকে আবার ছেলে মেয়েগুলোর স্কুল রয়েছে, একটু তাড়াতাড়ি করতে হবে, কিন্তু যতই তাড়াতাড়ি ভাবি, হয় কি আর তাড়াতাড়ি? এতই সহজে তাড়াতাড়ি আমি করতে পারি না, আর আমার হয়ও না। যাই হোক, আজকে দেবনাথবাবুর আবার হঠাৎ করে ল্যাপটপটি গেছে খারাপ হয়ে, সেই জন্য বাবু বেরিয়েছেন ল্যাপটপ নিয়ে। আবার মেয়ের ওদিকে কম্পিউটার পরীক্ষা রয়েছে, ওটা ওই প্রিপারেশনটা করার ছিল, কিন্তু কোথায় কি সে ল্যাপটপ নিয়ে ঘুরছে, আর এদিকে আমাকে নারকেল আর কাঠারির সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে। নারকেলটা পাঠিয়েছিল আবার মা, পাঠিয়েছিল আমতা থেকে ঘুগনি। শর্টকাট রান্না হচ্ছে ঘুগনি করা। কুকারের মধ্যে কড়াই, আলু আর নারকেল সব কিছু একসঙ্গে দেবো সেদ্ধ বসিয়ে। প্রথমে কড়াইটা দিয়ে দিলাম, তারপরে আলু, তারপরে নারকেল, একটুখানি নুন, জল, গ্যাস জ্বেলে দিলাম, কুকারের মুখ বন্ধ করলাম, ব্যাস স্টিম দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে গেল। তারপরে সেদ্ধ হয়ে গেলে এটাকে মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে সবাইকে গরমা গরম সার্ভ করে দাও। তাতে একটুখানি শসা আর পেঁয়াজ, একটু লেবুর রস ছড়িয়ে দাও, ব্যাস তোমার প্রশংসায় প্রশংসা ভরে যাবে। আমি এতক্ষণ থেকে রান্নাঘরে ঘামাঘামি করতে দেখে মা একদম বিগলিত। মা বলল, না তোকে অনেক পরিশ্রম করছিস, আর করতে হবে না, এবার আমায় ছাড়,
পারছে না হাত নাড়তে, তবুও দেখো আটা মাখতেই হবে ওনাকে, আমাকে হেল্প করতেই হবে, না ওখানে গেলে নইলে আমি হাত চালাতে পারবো না। তোমার গাড়ি কি হয়েছে সোনা? গাড়িটা কি হয়েছে? দিদি ভেঙে ফেলেছে, ওখানে দিয়ে আসতে হবে। তোমার পড়াশোনা হয়েছে? হ্যাঁ। দেখতে দেখতে রাতের সব কাজ আমার কমপ্লিট। এই যে ঘুগনি হয়ে গেল, রুটিও হয়ে গেছে। উর্জোর জন্য রুটি ভেজাবো আর সবাইকে ঘুগনিটা শসা পেঁয়াজ কেটে সার্ভ করবো, আর আমরাও খেয়ে দিয়ে এবারে গুটগুট করে শুতে যাব। প্রচণ্ড গরমে আর পাচ্ছি না, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি একেবারে। একটু পাতলা পাতলা করলাম ঘুগনিটা, কারণ যেহেতু উর্জোর রুটি ভেজাবো সেই জন্য। এই যে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা যার যেরকম রিকোয়ারমেন্ট দিয়ে দিলাম। তো চলো আজকে এখানে ভিডিওটা এন্ড করছি। গুড নাইট।